অবস্থায় না থাকতাম, বাইরে থাকতাম, তাহলে দেখা যায় বিভিন্ন রকমের পাপ কাজ হতে পারতো। কোনো গান বাজনায় মত্ত থাকতাম, হতে পারতো কোনো পরকীয়া লিপ্ত থাকতাম, হতে পারতো কোনো চগলখড়ি, মুনাফিকি, হাসিকি কাজ করতে পারতাম, ঠিক না? তাহলে সালাতে আসছি বিদায় মুনাফিকি থেকে, চগলখড়ি থেকে, পাপ কাজ থেকে, শিরক থেকে, বিদআত থেকে আমরা হেফাজতে আছি না? এর জন্যই তো বলা হয়েছে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, সৎ কাজ পাপ কাজকে দূর করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এই উপদেশ শুধু তাদের জন্য যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে স্মরণ করে। এখন আপনি আমি আল্লাহকে স্মরণ করি কখন? একটা 5টা টাইমে দেখা যায়, এই যে নামাজ পড়তে আসছি স্মরণ করি, এছাড়া স্মরণ করা খুব কম হয়, হয় না? বিভিন্ন রকমের কাজে জড়িত থাকি। হ্যাঁ, আপনি যখন কাজ করবেন বিসমিল্লাহ বলেন, কাজটা শুরু করেন না, মাঝে মাঝে যে কাজে মাঝে মাঝে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারপর খুব ছোট ওজনের ক্ষেত্রে অনেক ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, সমস্যা নাই। কাজের ফাঁকে ফাঁকে পড়া যায়। দুইটা গল্প না করে, একটু সময় পেলে গল্প করে, গল্পটা বাদ দিয়ে একটা কথা বলি না, একটা হাদিস বলি না, ভাই এই হাদিসটা শুনেছি, এই হাদিসটা শুনেছি, কোনো আলেমের কাছ থেকে শুনেছি, ভালো কথা। আর যেটা দেখবেন যে ফিতনা সৃষ্টি হয়, ওইগুলো বলার কোনো প্রয়োজন নাই। আর এখন তো প্রত্যেকটা জায়গায় জায়গায় মুফতির অভাব নাই, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, আলেমদের দোষ করতে খুঁজে পারে, আছে না এরকম? এরাই হলো ইসলামের বড় ফিতনাবাজ। এবং নবীজি বলেছেন, সাহাবা-ই-কেরামদেরকে প্রশ্ন করেছেন, ও সাহাবীরা তোমরা শোনো, এটা বুখারী শরীফের 528 নম্বর হাদিস। নবীজি বলেছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, ও সাহাবীরা তোমরা বলো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি থাকে, সেই পানি থেকে যদি দৈনিক 5 বার গোসল করে, তোমরা বলো ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে নদী থেকে পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি থেকে, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন সাহাবা আজমাইকেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন পানি থেকে যদি গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার শরীরে ওই রকমের কোনো ময়লা থাকতে পারে না। কারণ এইখান থেকে শুরু করে এখন জুমা, এই জুমা থেকে আসর পর্যন্ত যদি আপনার সগীরা গুনাহ হয়, তা এই জুমা থেকে আসর পর্যন্ত যদি সগীরা গুনাহ হয়, আসরের নামাজ পড়ার কারণে এই সগীরা গুনাহ কাফারা সব মাফ হয়ে যায়। আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো সগীরা গুনাহ যদি হয়ে থাকে, মাগরিবের নামাজ আদায় করার কারণে এই সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মাগরিব থেকে ইশা পর্যন্ত এই টাইমের ভিতরে যদি কোনো সগীরা গুনাহ হয়, ইশার সালাত আদায় করার কারণে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আপনি যদি ইশার নামাজের পর থেকে সগীরা গুনাহ করতে করতে ফজরের নামাজ পর্যন্ত সগীরা গুনাহ করা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর ফজরের সালাত আদায় করার কারণে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সগীরা গুনাহ মানে অনিচ্ছাকৃত হয়ে থাকে, অনিচ্ছাকৃত হয়ে থাকে। আপনি হাঁটা দিচ্ছেন, এক বাইকে একটা পুষ্টা খাইয়ে পড়ে গেল, আপনার শরীরের উপর পড়ে গেল, সে ইচ্ছাকৃত পড়ে না, একটু ভুল হয়ে গেছে। অথচ দেখা যায় সে একটা কিছু নিয়ে গেছে, আপনার গায়েটা পোষা লাগছে, কষ্ট পাইছেন, এরকম হয়ে থাকে। হঠাৎ একটা কথা বের হয়ে গেছে, যে কথাগুলো ইসলাম সমর্থন করেন না, এটা সগীরা গুনাহ, অনিচ্ছাকৃত হয়ে গেছে। এইগুলো সালাত আদায় করলে, দান করলে, সদকা করলে এইগুলো মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ হইল যেগুলো তওবা ব্যতীত মাফ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেলান দিয়ে বসা ছিল, সাহাবায়ে আজমাই কিরামের কাছে বলছেন, জিজ্ঞেস করেন, তোমরা কি জানো সবথেকে বড় কোন গুনাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা বলছে, আল্লাহর রাসূল ভালো জানেন। তিনি বলেন, 1 নম্বরে কবিরা গুনাহ হলো, বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। কি করা? আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া। 2 নম্বর হলো কি? পিতামাতার অবাধ্য হওয়া। নবীজি হেলান দিয়ে বসা ছিল। 3 নম্বরটা যখন বলবে, নবীজি হেলান থেকে সোজা হয়ে বসলেন, বসার পর 3 নম্বরটা হলো মারাত্মক।
খুব ভয়ঙ্কর। 3 নাম্বারটা বলল, তোমরা কখনো মিথ্যা সাক্ষী দেবা না, মিথ্যা কোনো সাক্ষী দেবা না। এই মিথ্যা সাক্ষীর কারণে একটা মানুষের ফাঁসি হয়ে যেতে পারে, এই মিথ্যা সাক্ষীর কারণে একটা মানুষ দেশান্তর হয়ে যেতে পারে, এই মিথ্যা সাক্ষীর কারণে একটা মানুষ বছরকে বছর জেল কাটতে পারে, ঠিক না? এই জন্য মারাত্মক হইল, সব থেকে ভয়ঙ্কর হইল কারো বিপক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া। কি দেওয়া? মিথ্যা সাক্ষী দেওয়া। পকেট ভারী করে দেশে তুমি দেখছো হত্যাই করেছে, হত্যা করেছে, খুন করেছে, তোমার পকেটে কিছু ভালো কিছু মাল পানি আসছে, পকেট ভারী হয়ে গেছে, তুমি দেখছো অমুকে খুন করেছে, সেই খুনকারী এসে তোমাকে টাকা দেবে, তুমি বলবা অমুকে খুন করেছে, তুমি টাকা পাইয়া ওই খুনি ব্যক্তিকে ভালো বানাইয়া আর ভালো ব্যক্তিকে আসামি বানাইয়া জেলে বানাই দাও, ঠিক না? এই জন্য নবীজি দুইটা কথা বলছেন হেলান দিয়ে।